বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে এসেছি। তো তোমরা যদি আমার এই কথাটা শুনে আমাকে যদি একটু হেল্প করো তাহলে খুব উপকৃত হতাম। তো তোমাদেরকে আমি একটা ক্লিপ দেখাচ্ছি, সেটা তোমরা একটু দেখে নাও। তো তারপরে আমি তোমাদেরকে কথাটা বলছি। বন্ধুরা, তোমরা এই দেখো আমার এইখানকার যে গাছের যে ছবিটা, সেটা একবার একটুখানি ছাদের থেকে তোমরা একবার দেখে নাও। প্রতিদিন বাড়িতে চোর আসছে, এই দেখো পাঁচিল টপকে, তারপরে দেখো ওই সানসেটটার ওপরে উঠে আমার কিন্তু এই ছাদে উঠে আসছে। এই দেখো এইটা দেখো, এখান থেকে খুব সহজ, কারণ আমার পাঁচিলটার সাথে আর হলো যে সানসেটটা একদম নিচু, তার জন্য দেখো উঠে একবারে ছাদের ওপরে উঠে আসছে। উঠে এইভাবে বেলপাতা চুরি করছে, গাছের মানে টপ ফেলে দিচ্ছে। তারপর টপগুলো দেখো বেশিরভাগটাই ভেঙে ফেলেছে। তো আমি তাও কিছু বলিনি তার প্রথম তারপরে এখন দেখো জল কলটা পর্যন্ত খুলে রেখে আসছে। কি বলবো, চোর এরকম করছে, কিন্তু এনাদেরকে বারবার করে বলছি চোর আসছে। আপনারা দেখো, তোমাদেরকে কিন্তু প্রায় আমি দেখিয়েছি যে এখানে একটা বেল গাছ আছে। তো তোমাদের এখানে আমি দেখিয়েছি, আমার ছাদের ওপর থেকেই দেখানো যায়। এখন রোজ প্রত্যেকটা দিন হয়েছে 4টে থেকে 4:30-র সময় চোর ঢুকছে, উঠে এই বেল গাছে বেলপাতা চুরি করার জন্য আমার ছাদে আসছে। প্রত্যেকটা দিন, একটা দিনও বাদ নেই যে আসছে না। ঠিক আছে, এবার কতদিন আমরা পাহারা দেবো বলো তো বাড়ির মধ্যে? আর এই দেখো এইখানেও কিন্তু আমার ঠাকুর ঘর রয়েছে, আমাদের বড় এখানে কিন্তু আমার একটা বড় ঘর রয়েছে। তোমরা কিন্তু সবাই জানো, আমার ইউটিউব চ্যানেলে সবাই যারা বন্ধুরা আছো তারা কিন্তু সবাই, প্রত্যেকটা মানুষ তোমরা কিন্তু জানো। এই যে দেখো নাও তোমাদের ব্যাক ক্যামেরা, এটা কিন্তু আমার এই আর একটা আমাদের যে বড় আমার ওপর ঘরের যে বড় বেডরুম, আর এটা কিন্তু আমার ঠাকুর ঘর, সেটা কিন্তু তোমরা ভালো মতোই জানো। আর এই হলো দেখো, এই দেখো এই যে বেল গাছটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে প্রত্যেকটা দিন 4টে 4:30-4:30-র সময় প্রত্যেকটা দিন চোর আসছে আর এই বেলপাতা চুরি করার জন্য। এই দেখো আমার এই যে এই পাঁচিল, ওই যে দেখাচ্ছি তোমাদেরকে, এটা হলো পাঁচিল আর এটা হলো আমার জানলার সানসেটটা। ঠিক আছে, এখান থেকে বেয়ে উঠে এখান থেকে এই যে রড দিয়ে এখান থেকে এসে বেলপাতার প্রত্যেকটা দিন চুরি করছে। তাই নিয়ে প্রত্যেকটা দিন অশান্তি হচ্ছে। পাশের বাড়ি, এই বাড়ির যে আর কি যে মহিলাটা থাকে, তো এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে এই বাড়িটা, তো এনাকে প্রত্যেক দিন মানে কয়েকটা বছর ধরে আমি ওনাদেরকে বলা হচ্ছে, তোমাদের দাদাভাইয়ের অসুস্থর আগেও বলা হয়েছে, সুস্থ হওয়ার পরেও বলা হয়েছে, আমার শ্বশুর শাশুড়ি থাকতেও বলা হয়েছে যে প্রত্যেকটা দিন যে আপনারা এই বেলগাছটা কাটিয়ে দিন বা ডালপালা ছাটিয়ে দিন। এরকমভাবে রাত বিয়ালে দেখো, তোমরা তো সবাই জানো যে বাচ্চা নিয়ে আমি থাকি। এভাবে যদি চোর প্রত্যেক দিন বাড়িতে আসে কি করব বলো? হ্যাঁ, এভাবে মেনে নেওয়া যায় বলুন তো? তারপরে এই টপগুলো দেখো, টপ আমি কমিয়ে দিয়েছি, টপগুলো পর্যন্ত ভেঙে চুরমার করে দিয়েছে। তোমরা জানোই আমার এখানে কতগুলো টপ ছিল, ভেঙে চুরে ফেলে দিয়ে চলে যাচ্ছে প্রত্যেক দিন। তারপরে এখান থেকে কলটা পর্যন্ত খুলে রেখে চলে যাচ্ছে। এই যে এই কলটা দিয়ে প্রত্যেক দিন সকালবেলায় ভোরবেলায় আমি আওয়াজ পাচ্ছি যে জল ফেলে করে দিয়েছে। দেখো, আমি কিন্তু সবসময় ঠাকুরের যা করি কল কিন্তু আটকে দিই, প্রত্যেক দিন জল খুলে রেখে চলে যাচ্ছে। এরকম অন্যায় করছে। তো তোমরা আমাকে একটুখানি, ভিডিওটা বড় হলেও তোমরা প্লিজ একটুখানি দেখো আর একটু শেয়ার করে দিও কি করণীয় এর জন্য জানিও। আমাদের দাদাভাই কিন্তু এর আগে প্লাস্টারটা ঠিক করিয়েছে, ঠিক আছে। তারপরে এই যে আমার দোকান ঘর যখন রং করা হলো তখন কিন্তু এই প্লাস্টারটাকে রং করে দেওয়া হয়েছে। কি শিকড়ের চাপে, যে মিস্ত্রি ডাকা হয়েছিল বললো শিকড়ের ইয়েতে চাপে এই দেয়ালটা কিন্তু ফেটে গেছিলো। তারপরে যাই হোক এটাকে ঠিকঠাক করা হয়েছে, কিন্তু এটা কিন্তু আমাদের ঘরেই, বেডরুমটায়, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই এর আগে ওই যে মানে পাশের বাড়িতে দেখালাম, ওনার বাড়িতে যে মহিলাটা থাকে, ওনাকে আমি বারবার করে বলা হয়েছে, ওই কাকিমাকে, যে আপনি এক কাজ করুন, আপনি গাছটাকে কেটে দিন বা ডাল ঠালগুলো কেটে দিন, কিন্তু ওনারা শুনতেই রাজি না। উনি বললো যে এখন আমি কাটাতে। দীর্ঘদিনের এই সমস্যার জন্য কিভাবে আইনের কি ব্যবস্থা করা যেতে পারে তোমরা একটু সাজেশন করো, যে এটা করলে হয়তো সমাধান হয়ে যেতে পারে। তো তোমরা প্লিজ একটুখানি পারলে কমেন্ট করে আমাকে জানিও।